আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমাদের 22 নাম্বার মডিউল। আজকে 22 নাম্বার মডিউলে আমরা সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা কাউসার তিনটা সূরা শেষ করব ইনশাআল্লাহ। সূরা আল কাউসার কোরআনের 30 নম্বর পারার 106তম সূরা। ছোট সূরা। প্রথমে আয়াত আল্লাহ তাআলা বলছেন লিইলাফি কুরাইশ। মূলত এই সূরাতে আল্লাহ তাআলা কুরাইশদের প্রতি আল্লাহর যে অনুগ্রহ রয়েছে এরকম কিছু বিষয় আল্লাহ তাআলা সেখানে তুলে ধরেছেন এবং সেই অনুগ্রহের কথা স্বীকার করে দিয়ে তাদেরকে স্মরণ করে দিয়ে তাদেরকে আল্লাহর প্রতি আরো অনুগত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তো প্রথমে কুরাইশদের কিছু ব্যাপার, যে ব্যাপারে তাদের ডিপেন্ডেন্সি রয়েছে সেই ব্যাপারগুলো আল্লাহ তুলে ধরেছেন। লিইলাফি কুরাইশ, ইলাফ শব্দের অর্থ হলো কোনো কিছুতে অভ্যস্ত হওয়া, আসক্ত হওয়া। তো কুরাইশদের অভ্যস্ততা রয়েছে বা আসক্তি রয়েছে। কিসে আসক্তি রয়েছে পরে আয়াতে বলছেন ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ। শীত এবং গ্রীষ্মকালীন সফরে। শীতকালে তারা সফর করতো এবং গ্রীষ্মকালেও তারা সফর করতো ব্যবসার জন্য। একটা ছিল সিরিয়াতে আর একটা ছিল ইয়েমেনে। এই দুই জায়গায় তারা দুই সময় যেত এবং সেখান থেকে তারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এনে সেটা বিক্রি করতো। আবার তাদের কিছু জিনিসপত্র যেটা সেই বাজারে তারা বিক্রি করে দিয়ে আসতো। তো এই দুইটা সময় আল্লাহ তারা যে সফর করতো সেই সফরকে উল্লেখ করেছেন। তাদের সফরের ব্যাপারে এখানে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন যে তাদের গ্রীষ্মকালীন এবং শীতকালীন সফরে অভ্যস্ততা রয়েছে, আসক্তি রয়েছে। এখন আমরা এই দুইটা আয়াতের এরবে যাব। তো এখানে লক্ষ্য করেন লি ইলাফি কুরাইশ, প্রথম যে আয়াতটা এখানে লি হারফ জার, ইলা মাজরুর, ইলা ইলাফ, লি হারফ জার, ইলাফ মাজরুর, ইলাফ একই সাথে মুদাফ, কুরাইশ মুদাফুন ইলাইহি। এরপরে ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়া সাইফ, এই ইলাফকে আমরা বলতে পারি প্রথম ইলাফের বাদাল। এটা এখানে যদিও দেখে লেখা হচ্ছে মাউতুফ, মাউতুফ না বলে এটাকে যদি আমরা প্রথম ইলাফের বাদাল বলি তাহলে সেটা সুন্দর হবে বুঝতে। ইলাফ একই সাথে মুদাফ, এর সাথে যে হুম রয়েছে হুম মুদাফুন ইলাইহি। রিহলাতা মাফুলুন বিহি, এই মাফুলুন বিহিটা কার মাফুলুন বিহি? ইলাফের মাফুলুন বিহি। এই যে এখানে যে ইলাফ রয়েছে এই ইলাফ মাজদার, আমরা জানি মাজদারের মাফুল হয়, এই কারণে এখানে এই রেহলা ইলাফের মাজদার, ইলাফ মাজদারের মাফুলুন বিহি। একই সাথে এটা মুদাফ। আর শিতাই মুদাফুন ইলাইহি মাজরুরুন বিল কাসরা। ওয়াস-সাইফ হলো হারফু আতফিন। সাইফ শিতায়ের সাথে মুতাআল্লিক বা সংযুক্ত দ্বারা। এরপরে 3 নম্বর আয়াতে বলা হচ্ছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই রবের মালিকের ইবাদত করে। কেন এই রবের মালিকের ইবাদত করবে এর রিজনটা আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলেছেন। তো এই আয়াতে আল্লাহ বলছেন তারা যেন এই ঘরের মালিকের রবের ইবাদত যেন করে। ফালিয়াবুদু, অতএব তারা ইবাদত করুক, রব্বা রব, হাযা এই, আল বাইত ঘর, তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে। ফালিয়াবুদু এখানে ফা হলো ফাআল ফাসিহা। এরপরে লিয়াবুদু যে লাম রয়েছে লাম হলো লামুল আমার, এবং লামুল আমার আমরা জানি ক্রিয়াকে মাজ্জুম করে, এই কারণে ইয়াবুদু মূলত ছিল ইয়াবুদুনা, সেখান থেকে মাজজুম হয়ে হয়েছে ইয়াবুদু, কারণ লামুল আমর আছে এই কারণে। এরপরে এই ইয়াবুদু এর মাফুল হলো রব্বা। রব্বা একই সাথে মুদাফ, হাযা মুদাফুন ইলাইহি।
আর এরপরে যে বাইত আছে, এই বাইত হলো বাদাল। হাদা এর বাদাল হলো এই বাইত। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। এরপরে 4 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কেন ইবাদত করবে? কারণ আল্লাযী যে আত'আমাহুম তাদেরকে খাবার দিয়েছে, মিন জু ক্ষুধা, যখন তারা ক্ষুধার্ত ছিল তিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন। আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম, এবং তাদেরকে নিরাপত্তা দিয়েছেন মিন থেকে, খৌফ ভয়। আচ্ছা, এখানে নিরাপত্তা কিরকম দিয়েছেন? এর আগের আয়াতে বলছে রব্ব হাযাল বাইত, বাইতের সাথে কিছুটা সম্পর্ক রয়েছে এই আয়াতে। কাবা ঘরের সাথে কিছুটা সম্পর্ক রয়েছে এই আয়াতের। কাবা ঘর মক্কায় থাকার কারণে বাইরের আশেপাশে অঞ্চল থেকে মানুষ সেখানে হজ পালন করতে আসতো। তো তারা যখন হজ পালন করতে আসতো, তাদের কাছে মক্কার মানুষদের আলাদা বিশেষত্ব ছিল। তারা যখন তারা যখন সফর করত, মানুষজন যখন জানতো যে তারা মক্কার লোক, তাদেরকে কোনো ধরনের কোনো আঘাত করতো না, বা তাদের থেকে কোনো জিনিসপত্র লুটপাট করে নিত না, যেহেতু তারা মক্কার লোক। এই কারণে তো মক্কা বা কাবা ঘরটা নির্মাণ করেছেন আল্লাহ তাআলা নবীর মাধ্যমে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়েছেন ভয় থেকে এবং ক্ষুধা থেকে। তারা এমন একটা জায়গা ছিল, মক্কা এমন একটা জায়গা যেখানে আশেপাশে কোনো কৃষি করার ব্যবস্থা নাই, কৃষি বা গাছপালা ফলানোর ব্যবস্থা নাই। তাদের খাবারের জন্য নির্ভর করতে হতো এই যে গ্রীষ্মকালীন সফর এবং শীতকালীন সফর, এই সফরের উপরে। তো এই সফরটাও তাদের কোনো ধরনের ঝামেলা বা বিঘ্নতা করতো না, কারণ তারা কাবার লোক ছিল বলে। এই কারণে মানুষ যখন জানতো তারা কাবার লোক, তাদেরকে কোনো ধরনের প্রহার বা তাদের থেকে জিনিসপত্র লুটপাট করে না, এগুলো কিছুই করতো না। আল্লাহ তাআলা এখানে তাদের তাদের প্রতি আল্লাহর যে অনুগ্রহ, সেই অনুগ্রহের কথা বলছেন। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাযী, এইটা এর আগের আয়াতে যে রব ছিল, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই রবের সিফা হলো আল্লাযী। ইসমু মাওসুল মাবনি আলা সুকুন ফি মাহাল্লি নাসবিন, নাত লি রব। আত'আমাহুম, আত'আমা ফিল মাদি মাবনি আলাল ফাত, ফাইল মুস্তাতির তাকদিরুহু হুয়া। হুম যেটা রয়েছে, হুম হলো মাফউলুন বিহি। এরপরে বলা হচ্ছে মিন জু, মিন হারফ জার, জু মাজরুর। এই মিন জু এটা আত'আমা এর সাথে মুতাআল্লিক বা সংযুক্ত। ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়াও হলো ও হারফ আতফ। আমানা ফিল মাদি মাবনুন আলাল ফাত, ফাইল মুস্তাতির তাকদিরুহু হুয়া। এর সাথে যে হুম রয়েছে দমির, এই হুম হলো মাফউলুন বিহি। এবং এই আমানা, এই এই অংশটা ও দ্বারা, এর আগে আমা ছিল, ওই আমা এর সাথে মুতাআল্লিক বা সংযুক্ত। মিন খাউফ, মিন হারফ জার, খাউফ মাজরুর। এটা আতআমাহুম, সরি, আমানাহুম এর সাথে মুতাআল্লিক বা সংযুক্ত। আমাদের সূরা কুরাইশ শেষ হলো। এরপরে আমরা যাব সূরা মাউনে। সূরা আল মাউন কোরআনের 30 নম্বর পারার 107তম সূরা।
প্রথম আয়াতে আল্লাহ বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাকে দেখেছেন যে বিচার দিবসকে মিথ্যা বলে, মানে অস্বীকার করে, বিচার দিনকে কিয়ামতের সময়কে অস্বীকার করে। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলে তাদের কিছু বৈশিষ্ট্য এর পরের আয়াতগুলোতে ব্যাখ্যা করেছেন। প্রথমে আল্লাহ তাআলা বলছেন সেই লোকদের কথা যারা কিয়ামতকে অস্বীকার করে, এবং তাদের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেইগুলো পরের আয়াতে আসবে একে একে। আরো আইতাল্লাযী, আপনি কি দেখেছেন, আল্লাযী যে ইউকাযযিবু মিথ্যা অভিহিত করে, বিদ্দীন বিচার দিনকে মিথ্যা অভিহিত করে, অর্থাৎ বিচার দিনকে অস্বীকার করে। প্রথমে হামজা হলো হামজাতুল ইস্তেফহাম, রাআইতা ফিল মাদি মাবনিউন আলা সুকুন। রাআইতা এর তা হলো ফাইল, এরপরে আল্লাযী ইসমুল মাউসুল মাবনিউন আলা সুকুন ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি। আল্লাযী এখানে মানসুব, কারণ এটা আরাইতা এর মাফউলুন বিহি। এটা যেহেতু ইসমুল মাউসুল, এর পরের অংশটা হবে সিলাতুল মাউসুল। ইউকাযযিবু বিদ্দীন, ইউকাযযিবু ফিল মুতারি মারফু বিদ-দাম্মা, ফাইল মুস্তাতির তাকদিরুহু হুয়া। ওয়াল জুমলাতু ইউকাযযিবু সিলাতু ইসমুল মাউসুল লা মাহাল্লা লাহা মিনাল ইরাব। বিদ্দীন বি হারফ জার দির মাজরুর, এই বিদ্দীন এটা ইউকাযযিবু এর সাথে মুতাআল্লিক বা সংযুক্ত। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে তার বৈশিষ্ট্য হলো ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, সে এতিমদেরকে ধাক্কা দেয়। ধাক্কা দেয় বলতে বোঝানো হচ্ছে যে এতিমদের প্রতি তার কোনো সহানুভূতি, কোন ধরনের মায়া কাজ করে না তার মধ্যে। সে এতিমদেরকে বরং দূরে সরিয়ে দেয়। আল ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, ফাযালিকা সে তো এমন লোক যে ইয়াদুউ ধাক্কা দেয় মানে সরিয়ে দেয়, আল ইয়াতীম এতিমদের। এখানে ফাযালিকা শুরুতে ফা রয়েছে, ফা হলো ফাল ফাসিহা। আচ্ছা, এরপরে যালিকা, যালিকা মুবতাদা, যালিকা মুবতাদা, এর খাবার এখানে লক্ষ্য করেন আল্লাযীকে দেখানো হচ্ছে যে আল্লাযী হলো এর খাবার। আল্লাযী ইসমুল মাউসুল মাবনিউন আলা সুকুন ফি মাহাল্লি রাফিন খাবারু আল্লাযী, ফাযালিকা আল্লাযী। আল্লাযী যেহেতু ইসমুল মাউসুল, এর পরের অংশটা সিলাতুল মাউসুল, ইয়াদুউল ইয়াতীম। ইয়াদুউ ফিল মুদারি মারফু বিদ-দাম্মা, ফাইল মুস্তাতির তাকদিরুহু হুয়া। ইয়াতীম ইয়াদুউ এর মাফউলুন বিহি, মাফউলুন বিহি মানসুব বিল ফাতহা। তাহলে যে কিয়ামতকে অস্বীকার করে তার একটা বৈশিষ্ট্য আল্লাহ এখানে বললেন যে সে এতিমদের প্রতি তার কোনো সহানুভূতি নাই। দ্বিতীয় বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, সে মিসকিনকে খাবার দিতে উৎসাহ বোধ করে না, সে মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করে না। উৎসাহিত করা বলতে অন্যকে উৎসাহিত করা। ওয়ালা ইয়াহুদ্দু, ইয়াহুদ্দু উৎসাহিত করা, কি উৎসাহিত করা, আলা ব্যাপারে, তো খাদ্যদানের, মিসকিন অভাবগ্রস্তদের। লক্ষ্য করেন নিজে কোন গরিব মানুষকে 5, 10, 100, 200 টাকা দেওয়া একটা ব্যাপার, আর নিজে দেওয়ার পরে অন্যকে উৎসাহিত করা এটা তার থেকেও বড়। নিজে দেওয়ার পরে নিজের ছেলে সন্তান বা যারা পরিচিত জন রয়েছে তাদেরকে উৎসাহিত করা, এটা নিজে দেওয়ার থেকেও বড়। নিজে তো দিবেই, প্লাস অন্যকে উৎসাহিত করবে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন তারা অন্য দিতে উৎসাহিত করে না, কারণ উৎসাহিত করা ব্যাপারটা নিজে দেওয়ার থেকেও বড়। তো আল্লাহ তাআলা বলছেন যে তারা এই কাজটা করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওয়াও হারফ আতফিন, লা নাফিয়া, ইয়াহুদ্দু ফিল মুদারি মারফু বিদ-দাম্মা, ফাইল মুস্তাতির তাকদিরুহু হুয়া। আলা হারফ জার, তুআমিন ইসমুল মাজরুর। এই আলা তুআম এটা
ইয়াহুদ্দু এর সাথে মুতাআল্লিক বা সংযুক্ত। তাআম একই সাথে মুদাফ, আল মিসকিন মুদাফুন ইলাইহি মাজরুর বিল কাসরা। এই আয়াতটাই আগের আয়াতের সাথে অ দ্বারা সংযুক্ত। আচ্ছা, এরপরে আল্লাহ অন্যদিকে দৃষ্টি দিচ্ছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সব নামাজির। মুসাল্লিন অর্থ হলো যারা সালাত আদায় করে। মুসাল্লিন অর্থ হলো যারা সালাত আদায় করে। আল্লাহ তাআলা সেই সকল মুসাল্লিদের মধ্যে থেকে, অর্থাৎ যারা নামাজ আদায় করে তাদের মধ্যে থেকে এক ধরনের নামাজ আদায়কারীদের দৃষ্টি আকর্ষণ করছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এর পরের আয়াতে তাদের সেই মুসাল্লিদের বৈশিষ্ট্য কি ছিল বলা হচ্ছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে বেখবর থাকে। আচ্ছা, আমরা নেক্সট আয়াতে যে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তার আগে আমরা এটা এরাবটা দেখে নিই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাআফআল ফাসিহা, ওয়াইলুন মুবতাদা, এই মুবতাদা এর খাবার অনুপস্থিত এখানে। এরপরে লিল মুসাল্লিন, লি হারফ জার, মুসাল্লিন ইসমুল মাজরুর। এই লিল মুসাল্লিন এটা এই বাক্যের যে খাবার যেটা অনুপস্থিত তার সাথে এটা সংযুক্ত। পঞ্চম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা আল্লাযীনা যারা, হুম তারা, আন সম্বন্ধে, সালাত তাদের সালাত, সালাতিহিম তাদের সালাত, সাহুন উদাসীন। সালাত সম্পর্কে উদাসীন বলতে কি বোঝাচ্ছেন? আল্লাহ তাআলা এখানে বোঝাতে যাচ্ছেন যারা সালাতের ওয়াক্ত অনুযায়ী সালাত পড়ে না, ওয়াক্ত অনুযায়ী যারা সালাত পড়ে না, অথবা সালাতের মধ্যে যাদের মনোনিবেশ থাকে না, সালাতের মধ্যে যাদের মনোনিবেশ থাকে না, তাদেরকে আল্লাহ তাআলা এখানে অ্যাড্রেস করছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযীনা এখানে ইসমুল মাওসুল মাবনিউন আলা ফাত ফি মাহাল্লি জারিন, না তুলি মুসাল্লিন। এর আগের আয়াতে যে মুসাল্লিন ছিল ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসাল্লিনের নাত হলো, নাত বা সিফা হলো আল্লাযীনা। হুম দমিরুন মাবনি আলা সুকুন ফি মাহাল্লি রাফিন মুবতাদা, এখানে হুম হলো মুবতাদা। সাহুন একদম শেষে যে শব্দটা সাহুন, এই সাহুন হলো হুমের খাবার, হুম সাহুন। আর মাঝখানে আন সালাতিহিম, আন হারফে জার, সালাতি ইসমুল মাজরুর, সালাতি একই সাথে মুদাফ, হিম মুদাফুন ইলাইহি। এটা সাহুন, আন সালাতিহিম এই অংশটা সাহুনের সাথে মুতাআল্লিক বা সংযুক্ত। এরপরে তৃতীয় যে বৈশিষ্ট্যটা আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য কাজ করে। আল্লাযীনা হুম ইউরাউন, ইউরাউন মানে লোক, লোক দেখবে, লোক ভালো বলবে, বা লোকের থেকে কোনো ভালো কিছু শুনবে, সব ব্যাপারটা ইউরাউনের মধ্যে সম্পৃক্ত। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য কাজ করে। এই আল্লাযীনা যে মুসাল্লিন ছিল সেই মুসাল্লিনের সাথে সংযুক্ত। তাহলে যারা নামাজ সম্পর্কে বেখবর, ওই সকল মুসাল্লিন যারা নামাজ সম্পর্কে বেখেয়াল থাকে এবং লোক দেখানোর জন্য কাজ করে। যেহেতু এই আল্লাযীনা মুসাল্লিনের নাত, অথবা আমরা বলতে পারি এর আগের যে আল্লাযীনা ছিল ওই আল্লাযীনা এর আগের আয়াতে যে আল্লাযীনা ছিল ওই আল্লাযীনা এর বাদাল। তাহলে বোঝা যাচ্ছে এই আয়াতগুলো একটা অপরটার সাথে সম্পৃক্ত। যারা নামাজ সম্পর্কে বেখবর থাকে তাদের আরেকটা বৈশিষ্ট্য কি, তারা লোক দেখানোর জন্য কাজ করে। আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা ইসমুল মাওসুল মাবনিউন আলা ফাত ফি মাহাল্লি জারিন নাদ সানি লিল মুসাল্লিন, অথবা বাদাল লি আল্লাযীনা সাবিক, আগের আয়াতের যে আল্লাযীনা ছিল সেই আল্লাযীনা এর বাদাল। হুম দমিরুন মাবনিউন আলা সুকুন ফি মাহাল্লি রাফিন মুবতাদা, ইউরাউন
ফিল মুদারি মারফু ওয়া আলামাতু রাফিহি সুবুতুন লিআন্নাহু মিন আফআলিল খামসা ওয়া আউল জামাআতি দামিরুন মাবনিউন আলা সুকুন ফি মাহাল্লি রাফিন ফাইল। এবং সর্বশেষ আয়াতে বলা হচ্ছে ওয়ায়ামনাউনাল মাউন, এবং তারা, ইয়ামনাউনা অর্থ হলো বিরত থাকা, বিরত থাকে। কি থেকে বিরত থাকে? সামান্য কোনো হেল্প, সামান্য কোনো হেল্প, সেই হেল্প করা থেকে তারা বিরত থাকে। মাউন অর্থ হলো সংসারে প্রয়োজনীয় ছোটখাটো জিনিস। মাউন, এই দেখা যাচ্ছে কেউ এসে আহ চিনি চাইলো, এক বাটি চিনি, বা অথবা কেউ আমাকে একটু তেল দেন, এরকম, অথবা গৃহ সম্পৃক্ত যে কোনো বিষয় যেগুলো ছোটখাটো মামুলি ব্যাপার, সেই জিনিসগুলো থেকে তারা নিজেদেরকে বিরত রাখে, সাহায্য করা থেকে, সেই জিনিসগুলো দিয়ে সাহায্য করা থেকে নিজেদেরকে বিরত রাখে। ওয়ায়ামনাউনাল মাউন, এখানে লক্ষ্য করেন এইটাই আগের আয়াতে যেটা ও দ্বারা সংযুক্ত। ইয়ামনাউনা ফিল মুদারি মারফু আলামাতু রাফইহি সুবুতুন লিআন্নাহু মিন আফআলিল খামসা ওয়া আউল জামাআতি দামিরুন মাবনিউন আলা সুকুন ফি মাহাল্লি রাফইন ফাইল। মাউন মাফউলুন বিহি, মাফউলুন বিহি, কার মাফউলুন বিহি? ইয়ামনাউনা এর মাফউলুন বিহি। আর এই পুরো অংশটা হলো আল্লাযী ইয়ারসিলা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এই বৈশিষ্ট্যগুলো কাদের? যারা সালাত আদায় করে কিন্তু সালাতের ব্যাপারে বেখবর থাকে, ওই মানুষগুলোর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আমাদের মাউন শেষ হলো, এরপরে সূরা আল কাউসারে চলে যাব আমরা। সূরা আল কাউসার কোরআনের 30 নম্বর পারার 108তম সূরা। কোরআনের সব থেকে ছোট সূরাগুলোর মধ্যে একটি, অ্যাকচুয়ালি এটা সব থেকে ছোট সূরা কোরআনের। প্রথম আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু জিনিস দিয়েছেন, সেই জিনিস দেওয়ার ব্যাপারটা তাকে স্মরণ করিয়ে দিয়েছেন। ইন্না আতাইনাকা কাল কাউসার। কাউসার অর্থ হলো একটা একটা হাউজ, পানির হাউজ যেটাকে বলে, অথবা লেক আমরা বলতে যেটা বুঝি, শহরের লেক জিনিসটা অথবা পরিচিত লেক যেরকম, ওরকম একটা 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 পানির হাউজ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন। ইন্না আতাইনাকাল কাউসার, যে কাউসার থেকে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল উম্মত আমরা সেই কাউসার থেকে পান করব, এবং যারা ওই কাউসার থেকে পানি পান করবে তাদের আর কখনো জীবনে তৃষ্ণা লাগবে না। তাদের বৈশিষ্ট্য হবে যে তাদের আর কখনো জীবনে তৃষ্ণা লাগবে না। ইন্না, নিশ্চয়ই আমরা, আতাইনাকা, আমরা আপনাকে দিয়েছি, আল কাউসার, কাউসার। ইন্না হারফু নাসিখ মাবনিউন আলাল ফাত লা মাহাল্লা লাহু মিনাল ইরাব। ইন্না এসেছে যে না রয়েছে, এই না হলো দামিরুন মাবনিউন আলা সুকুন ফি মাহাল্লি নাসবিন ইসমু ইন্না। এর খবর হলো আতাইনাকাল কাউসার। আতাইনাকা কাল, আতাইনাকা এবং আল কাউসার দুটো শব্দ, অ্যাকচুয়ালি তিনটে শব্দ। আতাইনা, এখানে আতাইনা ফিল মাদি মাবনিউন আলা সুকুন, এর সাথে যে না রয়েছে শেষে আতাইনা, এই না দমির মাবনিউন আলা সুকুন ফি মাহাল্লি রাফইন ফাইল। আর এর সাথে যে কাফ রয়েছে, এই কাফ হলো আতাইনা এর প্রথম মাফুলুন বিহি, আর কাউসার হলো দ্বিতীয় মাফুলুন বিহি। মাফুলুন বিহি থানি লি আতাইনা মানসুবুল বিল ফাতহা, এবং এটা হলো জুমলা ইবতিদাইয়া, এই কারণে এর কোনো আলাদা ইরাব নেই, লা মাহাল্লাহা মিনাল ইরাব। এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিচ্ছেন। প্রথম আয়াতে তাকে যে একটা জিনিস দিয়েছেন, একটা অনুগ্রহ দিয়েছেন, সেইটা স্মরণ করিয়ে দিচ্ছেন। দ্বিতীয় আয়াতে নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ? ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের সালাত আদায়ের জন্য সালাত আদায় করুন।
ফাসাল্লি, সুতরাং আপনি সালাত করবেন, লিরাব্বিকা, আপনার রবের উদ্দেশ্যে, ওয়ানহার, এবং আপনি পশু জবাই করবেন তার নামে। ওয়ানহার মানে, নাহারা অর্থ হলো জবাই করা, ওয়ানহার মানে আপনি জবাই করুন। কি জবাই করবেন? পশু। এখানে জবাই করা বলতে বোঝানো হচ্ছে যে পশু জবাই করা। তো পশু জবাই করা বলতে কি বোঝানো হচ্ছে? যে রবের নামে যেন, আল্লাহর নামে যেন পশু পশু জবাই করে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফা হারফু আতফিন, এর আগের আয়াতের সাথে এই আয়াতকে ফা সংযুক্ত করছে। সল্লি, সল্লি ফেল আমার মাবনি, ফেল আমার মাবনিউন আলা হাদফি হারফিল ইল্লাহ। সল্লি এর শেষে একটা আলিফ মাকসুরা ছিল, যেটা অনুপস্থিত, কারণ সল্লি ফেল আমার, এই কারণে। এবং আমার সমূহ আমরা জানি মাহজুম হয়। ফাইল মুসাদ্দিদ তাকদিরুহু আনতা। লিরাব্বিকা, লি হারফ জার, রব্বি ইসমুন মাজরুর। রব্বি, লিরাব্বি এই জার মাজরুর, এটা সল্লি এর সাথে মুতাআল্লিক। ওয়ানহার, ওয়াও হারফু আতফিন, ইনহার ফেল আমার, ফেল আমার মাবনি আলা সুকুন, ফাইল মুসাদ্দিদ তাকদিরুহু আনতা। এবং সর্বশেষ বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না নিশ্চয়, শানিয়াকা আপনার দুশমন, হুয়া আপনার যে দুশমন রয়েছে সে, আবতার বলতে বোঝানো হয় নির্বংশ। আবতার লেজ কাটা বলতে যেটাকে বোঝানো হয় যে নির্বংশ, অর্থাৎ যেমন আবু জাহাল, আবু লাহাব, এরা বংশে এমন কাউকে রেখে যায় নাই যারা, তারা যেরকম শত্রুতা করত, তাদের বংশধরদের মধ্যে এমন কেউ ছিল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই রকম শত্রুতা করেছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা শত্রুতা করেছে তারা আস্তে 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 নির্বংশ হয়ে গিয়েছে। আবু জাহালের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবু লাহাবের মেয়ে ছিল, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে মদিনায় গিয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অর্থাৎ তার শত্রু যারা ছিল তারা নির্বংশ হয়ে গিয়েছে। সেটাই বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না হারফু নাসিখ মাবনিউন আলাল ফাth লা মাহল্লা লাহা মিনাল ইরাব। শানি ইসমু ইন্না মানসুব বিল ফাতহা ওয়া হুয়া মুদাফ, এবং এর সাথে যে কাফ রয়েছে, কাফ দমিরুন মাবনিউন আলাল ফাth ফি মাহাল্লি জারিন মুদাফুন ইলাইহি। হুয়া, এখানে হুয়াকে আমরা দুই ভাবে ইরাব করতে পারি। হুয়াকে আমরা বলতে পারি দমির মাবনিউন আলাল ফাth ফি মাহাল্লি রাফইন মুবতাদা। হুয়া, হুয়াল আবতার, এটা একটা জুমলা, এই জুমলার হুয়া হলো মুবতাদা এবং আবতার হলো খাবার। এবং হুয়াল আবতার এই অংশটা ফি মাহাল্লি রাফইন খাবারও ইন্না। অথবা আমরা হুয়াকে বলতে পারি দমিরুল ফাসলি, দমিরুল ফাসলি, এবং আবতার হলো খাবারু ইন্না, খাবারু ইন্না মারফু বিদ দম্মা। এবং এই বাক্যটা যেহেতু আগের বাক্যের সাথে অর্থগত কোনো মিল নেই, এই কারণে আমরা বলবো জুমলা মুস্তানিফা লা মাহাল্লা লাহা মিনাল ইরাব, এর কোনো আলাদা ইরাব নেই। আলহামদুলিল্লাহ, আমাদের সূরা কাউসার সহ 3টা সূরা কমপ্লিট হলো। আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। তাহলে আমরা আজকে ক্লাস এখানেই শেষ করব। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।